আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এই ফুলকো পিঠাটা অনেক পছন্দ করি। আসলে আমরা এই পিঠাটা অনেকে বানাতে পারি না, সেই জন্য পিঠাটা বানিয়েও খেতে পারি না। তাই আজকে আমি সহজ করে নতুন রাঁধুনিদের জন্য নিয়ে আসলাম মজাদার ফুলকো তালের পিঠা। তো আর কথা নয়, প্রথমে আমি তো এখানে নিয়েছি চাউলের গুঁড়া 1 কাপ নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ময়দা 1 কাপ। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নারিকেল। আমি নারিকেলটা কুড়িয়ে নিয়েছি, প্রায় 1 কাপের থেকে অল্প হবে। 1 কাপ মানে ভরা না, কাপটা একদম ভরাভরি না, একটু কম আছে। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে চিনিটা আপনাদের মিষ্টিটা যতটুকু খাবেন ততটুকু দিবেন। আমি এখানে প্রায় 1 কাপ থেকেও অল্প আছে লাল চিনিটা দিয়েছি। আর চিনিটা পারফেক্ট হলে খেতে ভালো লাগে, অল্প চিনি হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। মিষ্টি যে যতটুকু খাবেন ততটুকুই দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টির মধ্যে হালকা একটু চিনি দিলে বা লবণ দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি আধা কাপ। গুঁড়া দুধটা আমার দেওয়ার কারণ হচ্ছে গুঁড়া দুধটা দিলে পিঠাটা আর একটু মজা হবে, তাই দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ তাল। আমি এখানে তাল দিয়ে দিলাম 2 কাপ। তালটা দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি, বড় সাইজের একটি কাঁটা চামচ। আপনারা চাইলে হাত দিয়ে এটাকে নেড়ে নিতে পারেন, আর হাত দিয়ে মাখলে আমার মনে হয় যে পারফেক্ট হবে। আর আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি, আপনাদের বাসায় লিকুইড দুধ থাকলে সেক্ষেত্রে লিকুইড দুধ দিতে পারেন। তারপরে আমি হালকা কুসুম গরম পানি, একদম হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম 1 কাপ। দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে একটি গোলা তৈরি করে নিব। আর একসাথে পানি দেওয়ার চেষ্টা করবেন না, অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কেমন গোলাটা তৈরি করেছি। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, গোলাটা এরকম হতে হবে। যেহেতু আমি নারকেল দিয়েছি তাই এরকম লাগছে না। এটা আমি পানি দেওয়ার পরে প্রায় 5 মিনিটের মতো এটা আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। ঢাকনা দিয়ে ডেকে প্রায় 1 ঘন্টার মতো রাখবো। আপনারা চাইলে 3-4 ঘন্টা রাখতে পারেন যদি হয় শুকনো চালের গুঁড়া। তো 1 ঘন্টা পর চলে আসলাম, দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি 5 মিনিট এটা নেড়ে চেড়ে এটা মিক্স করে নিব। যত নাড়বেন তত গোলাটা পারফেক্ট হবে, সফট হবে। আর যেহেতু আমি শুকনো চালের গুঁড়োটা দিয়েছি সেক্ষেত্রে কিন্তু রেস্টে বেশি পরিমাণ রাখতে হবে, না হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এরকম একটি টিফিন বাটির মক্কা দিয়ে দিলাম। এরকম মক্কা সবার বাসায় থাকে, এরকম চাইলে এরকম দিতে পারেন। আমি এটা দিয়ে এটা গরম করে নিয়েছি। তারপরে তেলটা থেকে উঠিয়ে এভাবে দিয়ে দিলাম। আর যাদের পিঠাটা গোল হয় না তাদের জন্য বলছি, এভাবে ছেড়ে দিলেই কিন্তু এটাতে পিঠাটা নেমে যাবে। এই তো আমি এটা উঠিয়ে তারপরে আমি এটা এরকম করে বানিয়ে নিলাম। এরকম করে পিঠাটা আমি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব। এটা খেতেও মজাদার হয়েছিল আর দেখতেও অনেক সুন্দর হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুলবে না।